নমস্কার। আপনার জন্মছকে কি ৫ রকম দোষ আছে? নাম্বার ১, শনি আর রাহু যদি একত্র থাকে এটাকে শ্রাপিত দোষ বলে। আপনার শনির আর রাহুর বীজ মন্ত্র পাঠ করবেন আর শিব ঠাকুরের পুজো করবেন। শনির বীজ মন্ত্র হলো ওম প্রাং প্রিং প্রং সহ শনিশ্চরায় নমঃ, ১০৮ বার পাঠ করবেন। আর ২ নম্বর হলো ওম রাং রাহুয়ে নমঃ, ১০৮ বার পাঠ করবেন। ২ নম্বর হলো যে আপনার সূর্য আর সঙ্গে রাহু যদি একসঙ্গে থাকে এটাকে পিতৃদোষ বলা হয়। অমাবস্যাতে পুরোহিতদের অতি অবশ্যই আপনি দান দেবেন। ৩ নম্বর হলো বৃহস্পতির সঙ্গে যদি রাহু থাকে এটাকে গুরু চণ্ডাল দোষ বলে। নারায়ণ ঠাকুরের অতি অবশ্যই আপনারা পুজো অর্চনা করবেন। ৪ নম্বর হলো যে আপনার জন্মছকে যদি সূর্যর সঙ্গে রাহু আর চন্দ্রের সঙ্গে যদি রাহু থাকে এটাকে গ্রহণ দোষ বলা হয়। তার জন্য আপনি মহামৃত্যুঞ্জয় পাঠ অতি অবশ্যই করবেন বা শুনবেন। ৫ নম্বর হলো কেমন্দ্রুম দোষ। আপনার জন্মছকে যদি চন্দ্রের আগে আর পেছনে যদি কোনো গ্রহ যদি না থাকে এটাকে বলা হয় কেমন্দ্রুম দোষ। তাহলে শিব ঠাকুরের পুজো অর্চনা করবেন, এই উপায়গুলো করুন।